সরকারি কর্মচারী পরিষদের উদ্যোগে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের সেমিনার হলে অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির। দেখতে পাচ্ছেন আমরা শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে রয়েছি, সুপার স্পেশালিটি হসপিটাল, এবং সেখানেই আজকে মূলত সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকেই এই যে রক্তের চাহিদা, সেই রক্তের চাহিদার কথা মাথায় রেখে তারা রক্তদান শিবিরের আয়োজন করেছেন, যেখানে মূলত সরকারি যারা কর্মচারী রয়েছেন, নার্স থেকে শুরু করে বিভিন্ন স্বাস্থ্যকর্মী, তারা নিজেরাই কিন্তু রক্তদান করছেন, সামিল হয়েছেন। এবং যারা অতিথি এসছেন তারা যেমনটা বলছেন, যেভাবে দেখা গেছে যে রক্ত নিয়ে একটা কালোবাজারি হয়েছে, দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু মাথায় রেখে এখন আর ব্ল্যাকলিস্টেড যে সমস্ত ব্ল্যাক ব্যান্ড যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই সমস্ত তদন্ত চলছে। সেই কারণেই সরকারি যে অনুমোদিত যে সমস্ত সংস্থা রক্তদান করবে তাদের সেই রক্তদান শিবিরে সামিল হওয়ার কথা বলছেন। এমনকি সরকারি যে ব্লাড ব্যাংকের পক্ষ থেকে যে সমস্ত রক্তদান শিবিরগুলো করা হবে সরকারিভাবে, সেগুলোতেও কিন্তু সাধারণ মানুষকে তারা আহ্বান করছেন বেশি বেশি করে রক্তদান করার জন্য। সরকারি কর্মচারী পরিষদের রাজ্যের সাধারণ সম্পাদক, রাজ্য কমিটি এবং হুগলি জেলার আহ্বায়ক শ্রী সিমিত মুখার্জিকে বরণ করে নিচ্ছেন। আমরা বরণ করে নিচ্ছি আমাদের সকলের প্রিয় সিমিত মুখার্জি, রাজ্য কমিটির সাধারণ সম্পাদক এবং হুগলি জেলার কনভেনর। ঠিক আছে, এরপর আমরা বরণ করে নিচ্ছি রাজ্যে নিচ্ছেন সুভাষিস। भारत माता की जय, भारत माता की जिंदाबाद। प्राइवेट ब्लाड बैंक के पावा গেছিল যারা কিনা কিছু অনৈতিক অন্যায় কাজকর্ম করেছে। আমাদের নতুন সরকার আসার পরে সেই অনৈতিক কাজ যেটা দীর্ঘদিন ধরে নিয়ম বহির্ভূতভাবে চলে আসছিল সেটাকে অনেককে বন্ধ করা হয়েছে। এবং আপনাদের জ্ঞানার্থে জানাই, ইনভেস্টিগেশনের পরে এবং অনেকে সতর্ক করে আপনারা অনেকে জানাচ্ছিলেন যে সেই ব্লাড ব্যাংকগুলো বন্ধ হওয়ার কারণে কিছু মানুষের অসুবিধা বেশি হচ্ছিল, কারণ তারা কিছু লোককে পরিষেবা দিতে অস্বীকার করা যায় না, যদিও সেখানে একটা বিশাল সংখ্যক দুর্নীতি থাকা সত্ত্বেও। কিন্তু তারপরে আপনাদের জানানো যাচ্ছে যে এই সমস্যাটা অনেকাংশেই সমাধান করা হয়েছে এবং যারা একেবারে গ্রসলি দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বাদ দিয়ে অনেক প্রাইভেট ব্লাড ব্যাংকও আমরা সরকার তাদেরকে অনুমতি দিচ্ছেন আবার কাজ করার জন্য। যদি তারা কিছুদিন সময় দিয়েছেন তারা সমস্ত জিনিস নিয়ম মতো প্রতিশ্রুতি দেওয়ার পর। কারণ এই ব্লাড ব্যাংকের দুর্নীতির বিষয়টা সামনে আসতেই দেখা গেছে বিভিন্ন জায়গাতেই রক্তের সংকট দেখা দিয়েছে, এবং সেই সংকট মেটাতেই আজকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে এই রক্তদান শিবির হয়ে গেল। সেখানে যারা রয়েছেন এই জেলার প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, সুমনা সরকার, তারাও উপস্থিত ছিলেন। তারাও কিন্তু একই কথা বলেছেন, দুর্নীতি তারা রিয়াত করছেন না। নতুন সরকার বদল হওয়ার পর এই যে রক্ত নিয়ে যে জালিয়াতি, সে বিষয়ে তারা ব্লাড ব্যাংকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, এবং সরকারি যে রক্তদান শিবির যেগুলো হবে সেগুলোকে সাধারণ মানুষকে অংশগ্রহণ করে বেশি বেশি করে রক্তদানের আহ্বান তারা কিন্তু করলেন আজকের এই রক্তদান শিবির থেকে। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।